জীবনে জয় পরাজয় লেগেই আছে। আমরা কখনো হারতে চাই না, আমরা সব সময় জিততে চাই। কিন্তু এমন এমন ঘটনা আছে যা সমাজের চোখে সেটা বড় হার মনে হলেও নিজের চোখের সামনে সেটা বড়সড় জিতে পরিণত হয়। হয়তো এরই নাম হার জিত। নমস্কার, আমি কথাকলি। আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জয় পরাজয়। তবে আরম্ভ করছি। রাজকন্যার নাম অপরাজিতা। উদয়নারায়ণের সভাকবি শেখর তাহাকে কখনো চোখেও দেখে নাই। কিন্তু যেদিন কোনো নতুন কাব্য রচনা করিয়া সভাতলে বসিয়া রাজাকে শোনাইতেন, সেদিন কণ্ঠস্বর ঠিক ততটা উচ্চ করিয়া পড়িতেন যাহাতে তাহা সেই সমুচ্চ গৃহের উপরিতলের বাতায়নবর্তী অদৃশ্য শ্রোতৃগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে। যেন তিনি কোনো এক অগম্য নক্ষত্রলোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীত উচ্ছ্বাস প্রেরণ করিতেন, যেখানে জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে তাহার জীবনের একটি অপরিচিত শুভ গ্রহ অদৃশ্য মহিমায় বিরাজ করিতেছেন। কখনো ছায়ার মতো দেখিতে পাইতেন, কখনো নূপুর সিঞ্চনের মতো শোনা যাইত। বসিয়া বসিয়া মনে মনে ভাবিতেন, সে কেমন দুইখানি চরণ, যাহাতে সেই সোনার নূপুর বাঁধা থাকিয়া তালে তালে গান গাহিতেছে। সেই দুইখানি রক্তিম শুভ্র কোমল চরণতল প্রতি পদক্ষেপে কি সৌভাগ্য, কি অনুগ্রহ, কি করুণার মতন করিয়া পৃথিবীকে স্পর্শ করে। মনের মধ্যে সেই চরণ দুটি প্রতিষ্ঠা করিয়া কবি অবসরকারে সেইখানে আসিয়া লোটাইয়া পড়িত। সেই নূপুর সিঞ্চনের সুরে আপনার গান বাঁধিত। কিন্তু যে ছায়া দেখিয়াছিল, যে নূপুর শুনিয়াছিল, সে কাহার ছায়া, কাহার নূপুর? এমন তর্ক, এমন সংশয় তার ভক্ত হৃদয়ে কখনো উদয় হয় নাই। রাজকন্যার দাসী মঞ্জরী যখন ঘাট যাইত, শেখর ঘরের সম্মুখে দিয়া তাহার পথ ছিল। আসিতে যাইতে কবির সঙ্গে তাহার দুইটা কথা না হইয়া যাইত না। তেমন নির্জন দেখিলে সে সকালে সন্ধ্যায় শেখরের ঘরের মধ্যে গিয়াও বসিত। যতবার সে ঘাটে যাইত ততবার সে তাহার আবশ্যক ছিল এমন বোধ হইত না। যদিও বা আবশ্যক ছিল এমন হয়, কিন্তু ঘাটে যাইবার সময় উহার মধ্যে একটু বিশেষ যত্ন করিয়া একটা লাল কাপড়, কানে দুইটা আম্রমুকুল পরিবার কোনো উচিত কারণ পাওয়া যাইত না। লোকে হাসাহাসি কানাকানি করিত। লোকের কোনো অপরাধ ছিল না। মঞ্জরীকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন। তাহা গোপন করিতেও তাহার তেমন প্রয়াস ছিল না। তাহার নাম ছিল মঞ্জরী। বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সেই নামই যথেষ্ট ছিল। কিন্তু শেখর আবার আরও একটু কৌতুক করিয়া তাহাকে বসন্ত মঞ্জরী বলিতেন। লোকে শুনিয়া বলিত, আ সর্বনাশ। আবার কবির বসন্ত বর্ণনার মধ্যে মুকুঞ্জ, বঞ্জল, মঞ্জরী এমনতর অনুপাতও মাঝে মাঝে পাওয়া যাইত।
এমনকি জনরব রাজার কানেও উঠিয়াছিল। রাজা তাহার কবির এইরূপ রসাধিক্য পরিচয় পাইয়া বড়ই আমোদ বোধ হইতেন। তাহা লইয়া কৌতুক করিতেন। শেখরও তাহাতে যোগ দিতেন। রাজা হাসিয়া প্রশ্ন করিতেন, ভ্রমর কি কেবল বসন্তের রাজপ্রাসাদেই গান গায়? কবি উত্তর দিতেন, না, মঞ্জরি পুষ্পমঞ্জরির মধুও খাইয়া থাকে। এমন করিয়া সকলেই হাসিত, আমোদ করিত। বোধ করি অন্তঃপুরে রাজকন্যা অপরাজিতাও মঞ্জরীকে লইয়া মাঝে মাঝে উপহাস করিয়া থাকিবেন। মঞ্জরী তাহাতে অসন্তুষ্ট হইত না। এমনি করিয়া সত্যি মিথ্যায় মিশাইয়া মানুষের জীবন এইরূপ করিয়া কাটিয়া যায়। খানিকটা বিধাতা গড়েন, খানিকটা আপনি গড়ে, খানিকটা 5 জনে গড়িয়া দেয়। জীবনটা একটা 5 মিশালি রকমের জড়তারা, প্রভৃতি, প্রকৃতি, অপ্রকৃতি, কাল্পনিক, বাস্তবিক। কেবল কবি যে গানগুলি গাহিতেন তাহাই সত্যি আর সম্পূর্ণ। গানের বিষয় সেই রাধা আর কৃষ্ণ, সেই চিরন্তর নর, চিরন্তর নারী, সেই অনাদি দুঃখ, অন্ত সুখ। সেই গানেই তাহার যথার্থ নিজের কথা ছিল। আর সেই গানেই যথার্থ অমরাপুরের রাজা হইতে দিন দুঃখী প্রজা পর্যন্ত সকলেই আপনার হৃদয়ে হৃদয়ে পরীক্ষা করিয়াছিল। তাহার গান সকলেরই মুখে। জ্যোৎস্না উঠিলেই একটু দক্ষিণা বাতাসে আভাস দিলেই অমনি দেশের চতুর্দিকে কত কানন, কত পথ, কত নৌকা, কত বাতায়ন, কত প্রাঙ্গণ হইতে তাহার রচিত গান উচ্ছ্বাসিত হইয়া উঠিত। তাহার খ্যাতির আর সীমা ছিল না। এইভাবেই অনেক দিন কাটিয়া গেল। কবি কবিতা লিখিতেন, রাজা শুনিতেন, রাজসভার লোক বাহবা দিত, মঞ্জরী ঘাটে আসিত, অন্তঃপুরে বাতায়ন হইতে কোনো কোনো একটা ছায়া পড়িত, কোনো কোনো দিন একটা নূপুর শোনা যাইত। এভাবেই চলিতেছিল। এমন সময় দাক্ষিণাত্য হইতে এক দিগ্বিজয়ী কবি সাদুল বিকৃত ছন্দে রাজার স্তব গান করিয়া রাজসভায় আসিয়া দাঁড়াইলেন। তিনি স্বদেশ হইতে বাহির হইয়া পথিমধ্যে সমস্ত রাজকবিদিগকে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন। রাজা পরম সমাদরের সহিত কহিলেন, এহি এহি। কবি পণ্ডরিক দম্ভভরে কহিলেন, যুদ্ধং দেহি। রাজার মান রাখিতে হইবে, যুদ্ধ দিতে হইবে। কিন্তু কাব্যযুদ্ধ যে কিরূপ হইতে পারে শেখরের সে সম্বন্ধে ভালোরূপ ধারণা ছিল না। তিনি অত্যন্ত চিন্তিত সংকুচিত হইয়া উঠিলেন। রাত্রে নিদ্রা হইল না। যশস্বী পুণ্ডরিক দীর্ঘ বলিষ্ঠ দেহ, সুতীক্ষ্ণ বক্র নখ, মস্তিষ্ক দিক বিদিকে অঙ্কিত দেখিতে লাগিলেন। প্রাতকালে কম্পিত হৃদয়ে কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন। প্রত্যুষ হইতে সভাতল লোকে পরিপূর্ণ হইয়া গেল। কলরবের সীমা নাই। নগরে আর সমস্ত কাজকর্ম এক্কেবারেই বন্ধ। কবিশেখর বহু কষ্টে মুখে সামান্য প্রফুল্লতার আয়োজন করিয়া
প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরীককে নমস্কার করিলেন। পুণ্ডরীক প্রচণ্ড অবহেলা ভরে নিতান্ত ইঙ্গিত মাত্রে নমস্কার ফিরাইয়া দিলেন। নিজের অনুবতী ভক্তবৃন্দের দিকে চাহিয়া হাসিলেন। শেখর একবার অন্তপুরে বাতায়নের দিকে কটাক্ষ নিক্ষেপ করিয়া বুঝিতে পারিলেন, সেখানে হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণতারকার ব্যগ্র দৃষ্টি এই জনতার ওপরে অজস্র নিপতিত হইতেছে। একবার একাগ্রহ ভরে চিন্তনকে সেই ঊর্ধ্বলোকে উৎক্ষিপ্ত করিয়া আপনার জয়লক্ষ্মীকে বন্দনা করিয়া আসিলেন। মনে মনে কহিলেন, আমার যদি আজ জয় হয় তবে সে তোমার জন্য দেবী। হে অপরাজিতা, তাহাকে তোমারই নামে সার্থকতা হইবে। তরি ভেরি বাজিয়া উঠিল। জয়ধ্বনি করিয়া সমাগত সকলে উঠিয়া দাঁড়াইল। শুক্লবসন রাজা উদয়নারায়ণ শরৎ প্রভাতের শুভ্র মেঘরাশির ন্যায় ধীর গমনে সভায় প্রবেশ করিলেন। সিংহাসনে উঠিয়া বসিলেন। পুণ্ডরীক উঠিয়া সিংহাসনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। বৃহৎ সভা স্তব্ধ হইয়া গেল। বক্ষ বিস্ফারিত করিয়া গিবা ঈষৎ ঊর্ধ্বে হেলাইয়া বিরাট মূর্তি পুণ্ডরীক গম্ভীর স্বরে উদয়নারায়ণের স্তব পাঠ করিতে আরম্ভ করিলেন। কণ্ঠস্বর ঘরে যেন ধরে না। বৃহৎ সভাগৃহের চারিদিকের ভিত্তিতে স্তবে ছাদে সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্দে আঘাত প্রতিঘাত করিতে লাগিল। কেবল সেই ধ্বনির বেগে সমস্ত জনমণ্ডলীর বক্ষ কপাট থরথর করিয়া স্পন্দিত হইয়া উঠিল। কত কৌতুক, কত কারুকার্য, উদয়নারায়ণের নামের কত রূপ ব্যাখ্যা, রাজার নামাক্ষরের কত দিক হইতে কত প্রকার বিন্যাস, কত ছন্দ, কত জাঁকজমক। পুণ্ডরীক যখন শেষ করিয়া বসিলেন, কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভা গৃহ তাহার কণ্ঠের প্রতিধ্বনি ও সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গম গম করিতে লাগিল। বহুদূর দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্তে তুলিয়া উচ্ছ্বসিত স্বরে সাধু সাধু করিয়া উঠিলেন। তখন সিংহাসন হইতে রাজা একবার শেখরের মুখের দিকে চাহিলেন। শেখরও ভক্তিপ্রণয় অভিমান এক প্রকার সকরুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল। ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। রাম যখন লোকরঞ্জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাহিয়াছিলেন, তখন সীতা যেন এইরূপভাবে চাহিয়া এমনি করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়াছিলেন। কবির দৃষ্টি নীরবে রাজাকে জানাইল, আমি তোমারই। তুমি যদি বিশ্ব সম্মুখে আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো করো, কিন্তু তাহার পরে নয়ন নত করিলেন। পুণ্ডরীক সিংহাসনের দিকে সিংহের মতো দাঁড়াইয়াছিল। শেখর চারিদিকে বাদবেষ্টিত হিরণের মতো দাঁড়াইল। তরুণ যুবক রমণীর ন্যায় লজ্জায় স্নেহ কৌতুক মুখ, পাণ্ডু বর্ণ কোমল
শরীরাংশ নিতান্তই স্বল্প। দেখিলে মনে হয় ভাবের স্পর্শ মাত্রেই সমস্ত দেহ যেন বীণার তারের মতো কাঁপিয়া বাজিয়া উঠিবে। শেখরের মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদুস্বরে আরম্ভ করিলেন। প্রথম একটা শ্লোক বোধহয় কেউ ভালো করিয়া শুনিতেই পাইল না। তাহার পরে ক্রমে করে মুখ তুলিয়া যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেখান হইতে যেন সমস্ত জনতা, রাজসভার পাষাণ প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল। সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে উজ্জ্বল অগ্নিশিখার ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল। প্রথমে রাজার চন্দ্রবংশীয় আদিপুরুষের কথা আরম্ভ করিলেন। ক্রমে কত যুদ্ধ বিগ্রহ, শীর্ণবীর্য যজ্ঞ আদি কত মহৎ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাহার রাজার কাহিনীকে বর্ণনার কালের মধ্যে উপনীত করিল। অবশেষে সেই দূর স্মৃতিবদ্ধ সৃষ্টিকে ফিরাইয়া আনিয়া রাজার মুখের ওপর স্থাপন করিলেন। রাজার সমস্ত প্রজাহৃদয়ের একটা বৃহৎ আবক্ত পতিকে ভাষার ছন্দে মূর্তিমান করিয়া সভার মাঝখানে দাঁড় করাইয়া রাখিলেন। যেন দূর দূরান্ত হইতে শত সহস্র প্রজার হৃদয়স্রোত ছুটিয়া আসিয়া রাজ প্রতিমার দিকে তাকাইয়া অতি পুরাতন প্রাসাদকে মহান সঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল। তাহার প্রত্যেক ইষ্টকেই যেন তাহার স্পর্শ করিল, আলিঙ্গন করিল, চুম্বন করিল। ঊর্ধ্বে অন্তঃপুরে বাতায়মান সম্মুখে উত্থিত হইয়া রাজলক্ষ্মী রূপা রাজলক্ষ্মীদের চরণতলে ভক্তিভরে লুটাইয়া পড়িল। সেখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে আর রাজার সিংহাসনকে মহা উল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল। অবশেষে বলিলেন, মহারাজ, বাক্যকে হার মানিতে পারি, কিন্তু ভক্তিতে হারিব না। এই বলিয়া কম্পিত দেহ লইয়া বসিয়া পড়িলেন। তখন অশ্রুজলে অভিবিষ্ট প্রজাগণ জয় জয় রবে আকাশ কাঁপাইতে লাগিল। সাধারণ জনমণ্ডলী এই উত্তপ্ততায় ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া পুণ্ডরীক আবার উঠিয়া দাঁড়াইলেন। দীপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন, বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে? সকলে এক মুহূর্তে স্তব্ধ হইয়া গেল। তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত আগম নিগম হইতে প্রমাণ করিতে লাগিলেন, বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ, বাক্যই সত্য, বাক্যই ব্রহ্ম, বাক্য বিষ্ণু মহেশ্বর, বাক্যের বশ। অতএব বাক্য তাহাদের অপেক্ষা বড়। বাক্য চারিমুখে বাক্যকে শেষ করিতে পারিতেছেন না। পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অবশেষে নীরবে ধ্যান পরায়ণ করিয়া বাক্য খুঁজিতেছেন। এমনি করিয়া পণ্ডিত্যের উপর পণ্ডিত্য, শাস্ত্রের উপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটা অভ্রভেদী সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্ত্যলোক আর স্বর্গলোকের মস্তিষ্কের উপরে বসাইয়া দিলেন। পুনর্বার বজ্র নিক্ষেপের জিজ্ঞাসা করিলেন, বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে? দর্পভরে চতুর্দিকে নিক্ষেপ করিলেন। যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। পাণ্ডিত্যগণ সাধু সাধু, ধন্য ধন্য করিতে লাগিলেন। রাজা বিস্মিত হইয়া রহিলেন। কবিশেখর এই
বিলুপ পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন। আজকার মতন সভা ভঙ্গ হইল। পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন। বৃন্দাবনে বাঁশি বাজাইয়াছে। তখনও গোপীরা জানি না কে বাজাইল, জানি না কোথায় বাজিতেছে। একবার মনে হইল দক্ষিণ পবনে বাজিতেছে, একবার মনে হইল উত্তরে গিরিবর্ধনে শিখর হইতে ধ্বনি আসিতেছে। মনে হইল উদয়চরণের ওপরে দাঁড়াইয়া কে মিলনের জন্য আহ্বান করিতেছে। মনে হইল অস্তাচলের প্রান্তরে বসিয়া কে বিরহ শোকে কাঁদিতেছে। মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাজিয়া উঠিল। মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন সেই বাঁশির ছিদ্র। অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফলে জলে স্থলে উচ্চ নিম্নে অন্ত বাহিরে বাঁশি সর্বত্র বাজিতে লাগিল। বাঁশি কি বলিতেছে তাহা কেহ বুঝিতে পারিল না। বাঁশির উত্তরে হৃদয় কি বলিতে চাহে তাহাও কেউ স্থির করতে পারিল না। কেবল দুটি চক্ষু ভরিয়া অশ্রুজল জাগাইয়া উঠিল। একটি অলোক সৌন্দর্য, শ্যাম স্নিগ্ধ মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল। সভা ভুলিয়া, রাজা ভুলিয়া, অন্তঃপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া, যশ অপযশ, জয় পরাজয়, উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয় কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়াইয়া সেই বাঁশির গান গাহিয়া গেলেন। কেবল মনে ছিল একটি জ্যোতিময়ী মানসী মূর্তি, কেবল কানে বাজিতেছিল দুটি কমল চরণের নূপুরের ধ্বনি। কবি যখন গান শেষ করিয়া হত জ্ঞানের মতো বসিয়া পড়িলেন, তখন একটি অনির্বাঞ্ছনীয় মাধুর্যে, একটি বৃহৎ ব্যাপ্ত বিরহ ব্যাকুলতায় সভাগৃহ পরিপূর্ণ হইয়া রহিল। কেহ সাধুবাদ দিতে পারিল না। এইভাবেই প্রবলতার কিঞ্চিৎ উপশম হইলে পুণ্ডরীক সিংহের সম্মুখে উঠিলেন। সিংহাসনের সামনে দাঁড়াইয়া প্রশ্ন করিলেন, রাধাই বা কে, কৃষ্ণই বা কে? বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন। শিষ্যদের প্রতি চাহিয়া ঈষদা হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন, রাধাই বা কে, কৃষ্ণই বা কে? বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন। বলিলেন, রাধা প্রণয় ওঙ্কার, কৃষ্ণ ধ্যানযোগ। বৃন্দাবন দুই ভোর মধ্যবর্তী বিন্দু। ইহা ইড়া সুপ্ত পিলিঙ্গন নাভিপদ্ম হৃৎপদ্ম ব্রহ্মরক্ত সমস্ত আনিয়া ফেলিলেন। র অর্থেই বাকি আর ধা অর্থেই বাকি। কৃষ্ণের শব্দের ক হইতে মূর্ধন্য পর্যন্ত প্রত্যেক অক্ষরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তাহা একে একে মীমাংসা করিলেন। একবার বুঝাইলেন কৃষ্ণ জ্ঞান, রাধিকা অগ্নি। একবার বুঝাইলেন কৃষ্ণ বেদ, রাধিকা স্বর দর্শন। তাহার পরে বুঝাইলেন কৃষ্ণ শিক্ষা, রাধিকা দীক্ষা। রাধিকা তর্ক, কৃষ্ণ মীমাংসা। রাধিকা উত্তর প্রত্যুত্তর, কৃষ্ণ জয়লাভ। এই বলিয়া রাধার দিকে অঙ্গুলি হেলাইলেন। এবার এই বলিয়া
রাজার দিকে চাহিলেন, পণ্ডিতদের দিকে। অবশেষে তীব্র হাস্যে শেখরের দিকে হাসিয়া পুণ্ডরীক বসিলেন। রাজা পুণ্ডরীকের আশ্চর্য ক্ষমতায় মুগ্ধ হইয়া গেলেন। পুণ্ডরীকের বিস্ময়ের সীমা রহিল না। কৃষ্ণ রাধার নব নব ব্যাখ্যার বাঁশির গান, যমুনার কল্লোল প্রেমের মোহ এক্কেবারে দূর হইয়া গেল। যেন পৃথিবীর ওপর হইতে কে একজন বসন্তের সবুজ রংটুকু মুছিয়া লইয়া আগাগোড়া পবিত্র গোমত লেপন করিয়া গেল। শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন। ইহার পরে তাহার আর গান গাহিবার সার্থক বা সামর্থ্য রহিল না। সে দিন সভাভঙ্গ হইল। পরদিন পুণ্ডরীক বাক্য, সমবাক্য, দ্বিবাক্য, দ্বিসমবাক্য, বৃত্ত, তাক্য, সূত্র, চক্র, পদ্য, কান, পদ্য আদি উত্তর, মধ্য উত্তর, অন্ত উত্তর, বাক্য উত্তর, শ্লোক উত্তর, বচনগুপ্ত, মাত্রাচ্যুত, চ্যুত দত্ত পক্ষ দিয়া শোনাইলেন। শুনিয়া সভাশুদ্ধ লোক বিস্ময়ে রাখিতে স্থান পাইলেন না। শেখর সে সকল পদ রচনা করিত, তাহা নিতান্ত সরল, তাহা সুখ দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণের ব্যবহার করিত। আজ তাহা স্পষ্ট বুঝিতে পারিল। তাহাকে কোনো গুণপনা নাই, তাহাতে কোনোই গুণপনা নাই। যেন তাহা ইচ্ছা করিলেই তাহারাও রচনা করিতে পারিত। কেবল অনভ্যাস, অনিচ্ছা, অনবশত করিতে পারে না। নিকটে কথাগুলো বিশেষ নূতনত্ব নহে, দূরত্ব নহে, তাহাতে পৃথিবীর নিকটে নতুন একটা শিক্ষাও হয় না, সুবিধাও হয় না। কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার। কাল যাহা শুনিয়াছিল তাহাও বিস্তর চিন্তা শিক্ষার বিষয় ছিল। পুণ্ডরীকের পাণ্ডিত্য নৈপুণ্যর নিকট তাহাদের আপনার কবিত্বকে নিতান্ত বালক ও সামান্য লোক বলিয়া মনে হইতে লাগিল। মৎস্য পুচ্ছের তাড়নায় জলের মধ্যে যে গিড় আন্দোলন চলিতে থাকে, সরোবরের পদ্ম যেমন তাহার প্রত্যেক আঘাত অনুভব করিতে পারে, শেখর তেমনি তাহার চতুর্দিকবর্তী সভাস্থ জনের মনের ভাব হৃদয়ের মধ্যে বুঝিতে পারিল। আজ শেষ দিন। আজ জয় পরাজয় নির্ণয় হইবে। রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন। তাহার প্রতি এই আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না, তাহার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে। শেখর আসক্তভাবে উঠিয়া দাঁড়াইল। কেবল এই কটি কথাই বলিলেন, বীণাপাণি, শ্বেতভুজা, তুমি যদি তোমার কমল বন শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে, তবে তোমার চরণ শক্ত যে ভক্তগণ অমিত পিপাসিত, তাহাতে কি গতি হবে? মুক্ত ঈষৎ ওপরে তুলাইয়া করুণ স্বরে বলিলেন, যেন শ্বেতভুজা বীণাপাণি রাজার অন্তঃপুরে জানালার সম্মুখে দাঁড়াইয়া আছেন। তখন পুণ্ডরীক সশব্দে হাস্য করিলেন। শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শ্লোক রচনা করিলেন। বলিলেন, পদ্ম বনের সহিত খড়ের কি সম্পর্ক? সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী কিরূপ ফল লাভ করিয়াছে? আর সরস্বতী
অধিষ্ঠান্ত পুণ্ডরীকের মহারাজের অধিকার তিনি কি অপরাধ করিয়াছিলেন যে এদেশে তাহাকে খরবাহন করিয়া অপমান করা হইতেছে। পণ্ডিতের এই পাচ্যুত্যের উচ্চস্বরে হাসিতে লাগিলেন। সভাসদেরা তাহারাও যোগ দিলেন। তাহাদের দেখাদেখি সভাশুদ্ধ সমস্ত লোক যাহারা বুঝিল আর যাহারা বুঝিল না সকলেই হাসিতে লাগিল। ইহার উপযুক্ত প্রত্যুত্তরে প্রত্যাশায় রাজা তাহার কবি শখের বারবার অঙ্কুশের ন্যায় ক্ষিপ্ত দৃষ্টি দ্বারা তাড়না করিতে লাগিলেন, কিন্তু শেখর তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটলভাবে বসিয়া রহিলেন। তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন। নিজের কণ্ঠ হইতে মুক্তার মালা খুলিয়া পুণ্ডরীকের গলায় পরাইয়া দিলেন। সভাস্থ সকলেই ধন্য ধন্য বলিতে লাগিলেন। অন্তঃপুর হইতে এককালে অনেকগুলি বলয় কঙ্কণ নূপুরের শব্দ শোনা গেল। তাহাই শুনিয়া শেখর আসন ছাড়িয়া উঠিলেন, ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন। কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি। ঘন অন্ধকার। ফুলের গন্ধে বাহিরে দক্ষিণে বাতাস উদর বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে। ঘরের কাষ্ঠমঞ্চ হইতে শেখর আপনার পুঁথিগুলি পাড়িয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিলেন। তাহার মধ্যে হইতে বাছিয়া বাছিয়া নিজের রচিত গ্রন্থগুলি পৃথক করিয়া রাখিলেন। অনেক দিনকার অনেক লেখা, তাহার মধ্যে অনেকগুলি রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন। সেগুলি উল্টাইয়া পাল্টাইয়া সেখানে এখানে পড়িয়া পড়িয়া দেখিতে লাগিলেন। আজ তাহার কাছে ইহা সমস্তই অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সমস্ত জীবন এ কি সঞ্চয়? কতকগুলো কথা, ছন্দ আর মিল, ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য, মানবদেহের কোনো চির আনন্দ, কোনো বিশ্ব সঙ্গীতের প্রতিধ্বনি, তাহার হৃদয়ে কোনো গভীর আত্মপ্রকাশ নিস্তব্ধ হইয়া গেল। আজ তিনি তাহা দেখিতে পাইলেন না। রোগীর মুখে যেমন কোনো খাদ্যই রোচে না, তেমনি আজ তাহার হাতের কাছে যাহা কিছু আসিল সমস্ত ঠেলিয়া ঠেলিয়া ফেলিয়া দিলেন। রাজার মৈত্রী, লোকের খ্যাতি, হৃদয়ের দুরাশা, কল্পনার কুহল, আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল। তখন একটি একটি করিয়া তাহার পুঁথি ছিঁড়িয়া সম্মুখের জ্বলন্ত অগ্নিভাণ্ডে নিক্ষেপ করিতে লাগিলেন। হঠাৎ একটা উপহাস্যের কথা মনে উদয় হইল। হাসিতে হাসিতে বলিলেন, বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকেন, আজ আমার এ কাব্যমেধ যজ্ঞ। কিন্তু তখনই মনে উদয় হইল, তুলনাটা ঠিক হয় নাই। অশ্ব যখন সর্বত্র জয়ী হইয়া ফিরিয়া আসে, তখনই অশ্বমেধ হয়। আমার কবিত্ব যেদিন পরাজিত হইতেছে, আমি সেদিন কাব্যমেধ করিতে বসিয়াছি। আরও বহুদিন পূর্বে করিলেই ভালো হইত। একে একে নিজের সমস্ত গ্রন্থগুলি অগ্নিতে সমর্পণ করিলেন। আগুন ধুধু করিয়া জ্বলিয়া উঠিলে কবি সবেগে দুই হস্তে হস্তশূন্যে নিক্ষেপ করিতে করিতে বলিলেন, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, হে সুন্দরী অগ্নিশিখা, তোমাকেই দিলাম।
এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়া আসিতেছিলাম, আজ এক্কেবারে শেষ করিয়া দিলাম। বহুদিন তুমি আমার হৃদয়ে মধ্যে জ্বলিতেছিলে, হে মোহিনী বহির রূপণী। যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম, কিন্তু আমি তুচ্ছ তৃণ দেবী, তাই আজ ভস্ম হইয়া গিয়াছি। রাত্রি অনেক হইল। শেখর তাহার ঘরের সমস্ত বাতায়ন খুলিয়া দিলেন। তিনি যেতে যেতে ফুল ভালোবাসিতেন। সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। সবগুলি সাদা ফুল, জুঁই, বেল, গন্ধরাজ। তাহারই মুঠো মুঠো লইয়া নির্মম বিছানার ওপরে ছড়াইয়া দিলেন। ঘরের চারিদিকে দীপ্ত জ্বালাইলেন। তাহার পর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিষরস মিশাইয়া নিশ্চিন্ত মুখে পান করিলেন। ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন। শরীর অবশ, নেত্র মণ্ডিত হইয়া আসিল। নূপুর বাজিল। দক্ষিণের বাতাসের সঙ্গে কেশগুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল। কবি নিমিত্ত নেত্রে কহিলেন, দেবী, ভক্তের প্রতি দয়া করিলে কি? এতদিন পরে আজ কি দেখা দিতে আসিলে? একটি সুমধুর কণ্ঠে উত্তর শুনিলেন, কবি, আসিয়াছি। শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন। দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি। মৃত্যুর সমাচ্ছন্ন বাষ্পকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না। মনে হইল তাহার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তত হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছেন। রমণী কহিলেন, আমি রাজকন্যা অপরাজিতা। কবি প্রাণপণে উঠিয়া বসিলেন। রাজকন্যা কহিলেন, রাজা তোমার সুবিচার করে নাই। তুমি জয় হইয়াছে, তোমারই জ্বর হইয়াছে। কবিতায় আমি আজ তোমাকে জয়মালা দিতে আসিয়াছি। বলিয়া অপরাজিতা নিজের কণ্ঠ হইতে স্বহস্তে রচিত পুষ্পমালা খুলিয়া কবির গলায় পরাইয়া দিলেন। মরণাহত কবি শয্যার ওপরে পড়িয়া গেলেন। গল্পটা তো এখানেই সমাপ্ত হলো, কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শ্রোতা বন্ধুরা, আসলে জয়ী হলো কে? শেখর তো এটাই চেয়েছিল, তার রাজকন্যাকে দেখিতে। সে কাব্যে সঙ্গীতে জয়ী না হলেও তার মনের কাছে সে নিশ্চয়ই জয়ী হয়েছে। এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।